হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্সের প্রশ্ন কাঠামো এবং নাম্বার বিভাজনটা কেমন থাকবে এই নিয়ে। আমি লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম তোমাদের সঙ্গে যে তোমরা কোন কোন বিষয় পড়বে সিলেবাস নিয়ে, এবং আজকে আমি আলোচনা করছি তোমাদের কোন কোন অধ্যায় থেকে কত কত নাম্বারের প্রশ্ন আসবে, প্রশ্নের ধরন কেমন হবে, প্রশ্ন কাঠামো কেমন হবে এবং নাম্বার বিভাজন কেমন হবে, বিস্তারিত আজকের ক্লাসটাতে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো। এবং তোমরা যদি অনলাইনে আমাদের কাছে কোর্স করতে চাও বা পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে একটা সাবজেক্টের জন্য 199 টাকা, দুটো সাবজেক্ট পড়লে 299, তিনটে পড়লে 399, চারটে পড়লে 499, পাঁচটা পড়লে 599 এবং ছটা পড়লে 699 টাকা পুরো কিন্তু সেমিস্টারের কোর্স ফি। আর কোনো টাকা কিন্তু একটা সেমিস্টারে তোমাদের দিতে হচ্ছে না। চলো জেনে নেই কি কি অধ্যায় থাকবে এবং কোন কোন অধ্যায় থেকে কত কত নম্বরের প্রশ্ন আমি কমন পাবো। প্রথমত তোমাদের যে অধ্যায়টা রয়েছে রাজনৈতিক তত্ত্বের মূল ধারণা সমূহ, এখান থেকে কিন্তু 2 নম্বরের একটা আসবে, 4 নম্বরের কোনো প্রশ্ন থাকছে না এবং 6 নম্বরের একটা প্রশ্ন থাকবে। তাহলে 6 আর 2 মিলে হলো 8। প্রথম অধ্যায় থেকে সর্বমোট 8 নাম্বার কিন্তু দ্বিতীয় সেমিস্টারে একাদশ শ্রেণীতে থাকছে। নেক্সট যে অধ্যায়টা রয়েছে জাতি ও জাতীয়তাবাদ, এখানে 2 নম্বরের একটা এবং 4 নম্বরের একটা, সর্বমোট 6 নম্বর তুমি কমন পাচ্ছ এই চ্যাপ্টার থেকে। কোনো 6 নম্বরের প্রশ্ন কিন্তু এখানে আসবে না। নেক্সট অধ্যায় রয়েছে সরকারের বিভিন্ন রূপ, এবার এখান থেকে 2 নম্বরের একটা পড়বে এবং তোমাদের 6 নম্বরের একটা, টোটাল মিলে 8 নাম্বার। সমসাময়িক ভারতীয় রাষ্ট্রচিন্তা, নির্বাচিত চিন্তাবিদগণ, এখানে 2-এরও কোনো প্রশ্ন আসছে না, 4-এরও কোনো প্রশ্ন আসছে না, আসছে 6 নম্বরের একটাই প্রশ্ন। টোটাল সর্বমোট 6 নাম্বার থাকছে এই অধ্যায় থেকে। নেক্সট রয়েছে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি এবং মৌলিক কর্তব্যসমূহ, অনেক বিশাল চ্যাপ্টার কিন্তু, এবং সেখান থেকে তোমাদের 2 নম্বরের একটা পড়তে হচ্ছে, 4 নম্বরের একটা, সর্বমোট 6 নাম্বার। নির্বাচন ও প্রতিনিধিত্ব, এখান থেকে তোমরা পড়বে 2 নম্বরের একটা, 4 নম্বরের একটা, সর্বমোট 6 নাম্বার। এই হচ্ছে সর্বমোট 40 নাম্বার তোমার কিন্তু এখান থেকে হচ্ছে। কি করে? 2 নম্বরের 5টা প্রশ্নের উত্তর লিখতে হবে 10 নাম্বার, 4 নম্বরে লিখতে হবে 3টে প্রশ্নের উত্তর 12 নাম্বার এবং 6 নম্বরে লিখতে হবে 3টে প্রশ্নের উত্তর 18 নাম্বার। সর্বমোট 40 নম্বরের পরীক্ষা কিন্তু তোমাকে দ্বিতীয় সেমিস্টারে দিতে হবে একাদশ শ্রেণীতে। তো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো, পাশে থাকো, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি। অনলাইনে যুক্ত হতে চাইলে অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো এক্ষুনি এবং তোমরা যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।